উৎপাদকে বিশ্লেষণ করো x+1 ইন্টু x+3 ইন্টু x-4 ইন্টু x-6 প্লাস 24। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। প্রথমে আমরা রাশিমালাটি লিখে ফেললাম। এখানে তোমরা দেখো যে 4টি পদ গুণ আকারে আছে। এই 4টি পদকে আমরা দুটো দুটো দলে ভাগ করব। কেমনভাবে ভাগ করব? দেখো, আমরা যদি প্রথম দুটি পদের গুণফলকে একটি দল ভাবি, তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে +1 আর +3 এই দুটো যোগ করলে কত হয়? এই দুটো যোগ করলে আমাদের হয় +4। শেষ দুটো পদের গুণফলকে আমরা যদি একটি দল হিসাবে ভাবি, তাহলে দেখো এখানে আছে -4, এখানে আছে -6। এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো -10। দেখো +4 আর -10 এই দুটো সংখ্যা একই নয়। তাই আমরা প্রথমে যে দল ধরলাম সেই দল করা যাবে না, কারণ তোমাকে দুটো করে দল এমনভাবে চিহ্নিত করতে হবে যে তাদের ধ্রুবক পদগুলোর যোগফল যেন একই হয়। এবার দেখো, আমরা যদি এই x+1 এর সঙ্গে আমরা যদি x-4 কে একটি দল ভাবি, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে দেখো এখানে +1 আর এখানে -4, +1 -4 যদি আমরা যোগ করি বা অ্যাড করি তাহলে আমরা পাবো হচ্ছে -3। আর এই x+3 আর x-6 এটাকে যদি আমরা একটা দল হিসেবে ভাবি, তাহলে দেখো এখানে +3 আছে আর এখানে আছে -6, অর্থাৎ +3 -6 একে যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা -3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে এক্ষেত্রে -3 আর এই -3 দুটো একই সংখ্যা। তাই আমরা যখন নেক্সট লাইনে লিখবো তখন আমরা লিখবো x+1 এর পাশে লিখবো আমরা x-4। তাহলে আমরা লিখলাম x+1 ইন্টু x-4, আর আমরা x+3 এর পাশে লিখবো x-6, x+3 ইন্টু x-6। সবশেষে আমার যেমন +24 ছিল সেটা লিখলাম +24 ইকুয়াল টু। এবার আমরা এই দুটো পদকে গুণ করব। দেখো, প্রথমে x দিয়ে আমরা x-4 কে যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে x² - 4x। তারপর আমরা এই +1 দিয়ে যদি আমরা x-4 কে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে +x - 4। এরপর আমরা এই দুটো পদকে গুণ করব। এক্ষেত্রে আমরা দেখো x দিয়ে প্রথমে x-6 কে মাল্টিপ্লাই করলে বা গুণ করলে আমরা পাবো x² - 6x। তারপর +3 দিয়ে x-6 কে মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে +3x - 18। সবশেষে যেমন আমার +24 আছে, আমরা লিখে দিলাম +24 ইকুয়াল টু x² - 4x প্লাস x যোগ করলে আমরা পাবো -3x। সবশেষে -4 আছে, এটা লিখলাম -4। এখানে দেখো আমরা পাবো হচ্ছে x² - 6x আর +3x, এটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে -3x - 18 +24। নেক্সট লাইনে আমরা কি লিখবো দেখো। এক্ষেত্রে দেখো এখানেও আমার x - 3x আছে, আর সরি এখানে আমার x - 3x নয়, এখানে আমার x² - 3x আছে, এখানেও আমার x² - 3x আছে, অর্থাৎ দুটো একই রাশি। তাই আমরা এই x² - 3x কে a ধরে নেব। তাহলে x² - 3x কে যদি আমরা a ধরে লিখি তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারবো a - 4 ইন্টু a - 18, সবশেষে যেমন আছে +24, আমরা লিখে দিলাম +24। ব্র্যাকেটে আমরা লিখব যে ধরি x² - 3x ইকুয়াল টু হচ্ছে a। এরপর আমরা a - 4 ইন্টু a - 18 একে গুণ করব। তাহলে নেক্সট লাইনে আমরা পাবো দেখো ইকুয়াল টু, প্রথমে a দিয়ে a - 18 কে গুণ করলে আমরা পাবো হচ্ছে a² - 18a। তারপর দেখো -4 দিয়ে a - 18 কে গুণ করলে আমরা পাবো হচ্ছে -4a, আর মাইনাসে মাইনাসে +4 ইন্টু 18 মানে 4×18 72, 72 ব্র্যাকেট ক্লোজ। সবশেষে যেমন +24 আছে সেটা লিখলাম +24 ইকুয়াল টু। এটাকে আমরা এবার সিম্পলিফাই করবো, তাহলে আমরা পাচ্ছি দেখো a² -18a আর -4a আমরা যোগ করলে পাবো -22a +72, আর সবশেষে আছে +24।
নেক্সট লাইনে আমরা লিখছি দেখো ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 22a 72 প্লাস 24, এটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে 96। এবার দেখো এই এ স্কোয়ারের সহগ হচ্ছে 1 আর ধ্রুবক পদ হচ্ছে 96, তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি অর্থাৎ 1 ইন্টু 96 ইকুয়াল টু পাচ্ছি আমরা 96। এবার আমরা এই 96কে দুটো পদে এমনভাবে ভাঙবো যাতে করে তাদের যোগফলটা হয় 22 এবং গুণফলটা হয় 96। তাহলে আমরা 96কে উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো প্রথমে 2 দিয়ে যদি করি তাহলে এখানে পাবো 48, তারপর আবার 2 দিয়ে করলে হচ্ছে 24, আবার যদি আমরা 2 দিয়ে করি 12, এরপরে যদি আবার আমরা 2 দিয়ে করি 6। এবার দেখো আমরা যদি এই দুটো 2 গুণ করি 4, তার সঙ্গে আবার এই দুইটা গুণ করি 8, তারপরে আবার এই দুইটা গুণ করি তাহলে হচ্ছে 16। তাহলে এবার দেখো এই 16 এর সঙ্গে যদি আমরা এই 6 যোগ করি তাহলে সেটা হবে 22। আবার দেখো এই 16 এর সঙ্গে যদি আমরা এই 6 গুণ করি তাহলে আমরা পাবো 96। তাহলে আমরা এই 22 এর পরিবর্তে লিখে দেবো 16 প্লাস 6। তাহলে চলো আমরা নেক্সট লাইনে লিখছি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 22 এর পরিবর্তে আমরা লিখব 16 প্লাস 6 অর্থাৎ 16 প্লাস 6, বাইরে যেমন এ ছিল আমরা লিখলাম ইন্টু এ প্লাস 96 ইকুয়াল টু এ স্কোয়ার। এবার দেখো এই এ দিয়ে আমরা এই ভেতরে গুণ করব আর সামনে যে মাইনাস আছে সেই মাইনাসটা দিয়ে আমরা ব্র্যাকেটের ভেতরে মাল্টিপ্লাই করব। তাহলে আমরা প্রথমে পাবো হচ্ছে মাইনাস 16a মাইনাস এ প্লাস এ মাইনাস 6a প্লাস 96। এবার দেখো আমরা প্রথম দুটো পদ থেকে কি কমন নিতে পারি। দেখো আমরা প্রথম দুটো পদ থেকে এ কমন নিতে পারি, তাহলে এখানে এ স্কোয়ার মানে এ ইন্টু এ ছিল, সেখান থেকে একটি এ কমন গেছে, তাহলে পড়ে থাকবে আমার একটি এ। এখানে মাইনাস আছে তাহলে আমরা মাঝে বসাবো হচ্ছে মাইনাস, এখান থেকে চলে গেলে পড়ে থাকবে হচ্ছে 16। এবার দেখো আমরা যদি শেষ দুটো পদ থেকে কি কমন নিতে পারি, দেখো শেষ দুটো পদ থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে -6 কমন নিলে এখানে পড়ে থাকবে হচ্ছে এ, যেহেতু মাইনাসটি কমন নিয়েছি তাহলে এই প্লাসটি হয়ে যাবে মাইনাস, আর 96কে যদি আমরা 6 দিয়ে ডিভাইড করি, যেহেতু 6 কমন নিয়েছি তাহলে আমরা পাবো হচ্ছে 16। নেক্সট লাইনে দেখো আমরা লিখছি ইকুয়াল টু, এবার দেখো এ মাইনাস 16 হচ্ছে আমাদের কমন যাচ্ছে, তাহলে আমরা এ মাইনাস 16 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পড়ে থাকছে এ মাইনাস 16 কমন নিলে পড়ে থাকবে হচ্ছে এ, আর এখান থেকে যদি এ মাইনাস 16 কমন নেওয়া যায় তাহলে পড়ে থাকবে হচ্ছে -6। এবার আমরা কি করব, এখানে এর মানটি হচ্ছে বসিয়ে দেব। আমরা এর মান কি ধরেছিলাম না এ ইকুয়াল টু ধরেছিলাম দেখবে এক্স স্কোয়ার মাইনাস 3x, তাহলে আমরা এখানে এর জায়গায় বসিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16। এখানেও আমরা এর জায়গায় বসিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। তুমি ব্র্যাকেটে লিখে দেবে যে যেহেতু এ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x। এবার আমাদের দেখতে হবে যে এটাকে কি আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায়, অর্থাৎ আমরা এখানে যে দুটো রাশি পেলাম তাদের প্রত্যেকটিকে কি উৎপাদকে বিশ্লেষণ করা যায়। আমরা দেখতে পাচ্ছি না, এখানে কোনো রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ আর করা যায় না, তাহলে আমাদের এটাই হবে হচ্ছে অ্যান্সার।